ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনার বক্তাকে দেখা যায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, মানে মাঝে মধ্যে পানি খাচ্ছেন, তবে দাঁড়িয়েই পানি খাচ্ছেন। তো এটি কতটুকু বিধিসম্মত বা বৈধ তিনি জানতে চেয়েছেন। প্রথমত বলবো যে সহিহ মুসলিমের হাদিস 2024 নম্বর হাদিস, 2025 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিশ শুরবি কায়িমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। তো এক্ষেত্রে মানে দাঁড়িয়ে পান করা কি হারাম? তাহলে নিষেধ করেছেন, কিন্তু আসলে কি এটা হারাম বলে গণ্য হবে? আমরা অন্য হাদিস যদি বিশ্লেষণ করতে যাই, অন্য হাদিসের দিকে লক্ষ্য করি, মাসআলাটি বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখুন সহিহ বুখারীর 1637 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যামযাম ফাশারিবা ওয়া হুয়া কাইম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জমজমের পানি পেশ করলাম, তিনি তা দাঁড়িয়ে পান করলেন। অবশ্য আমাদের মানে অনেকে বলে থাকেন যে জমজমের পানি হলে দাঁড়িয়ে খেতে হবে আর অন্য পানি হলে বসে খেতে হবে। আসলে এই পার্থক্যটি খুব একটা সূক্ষ্ম না, কারণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনারা বলছেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি খাওয়ার কারণ ছিল, এটি মূলত ছিল হজের সময়। তো সেখানে মানুষ তওয়াফ করছিল, তারপরে স্বাভাবিক জায়গাটা বসার উপযোগী ছিল না, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে পান করেছিলেন। অতএব যদি কারো প্রয়োজন হয় এরকম যে দাঁড়িয়ে পান করার প্রয়োজন হচ্ছে, তাহলে দাঁড়িয়ে পান করতে পারেন, যেমনটি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা জমজমের পানি হোক বা অন্য পানি হোক, তাতে কোনো অসুবিধা নেই। এবং এটি হচ্ছে বিশুদ্ধ মত। হয়তো অনেকে বলবেন যে আমরা এটি বিশুদ্ধ মত বললাম কি করে। জি, আমরা তাহলে এবার যাই অন্য হাদিসে লক্ষ্য করি। সহিহ বুখারীর 5615 নম্বর হাদিস, আতা আলী রাদিয়াল্লাহু আনহু আলা বাবির রাহবা فشرب قائما فقال إن الناس يكره أحدهم أن يشرب وهو قائم وإني رأيت النبي صلى الله عليه وسلم فعل كما رأيتموني فعلت। আলী রাদিয়াল্লাহু আনহু মানে তার নিকট পানি আনা হলো, তো তিনি দাঁড়িয়ে পান করলেন। তারপর তিনি বললেন যে লোকজনের মধ্যে কেউ দাঁড়িয়ে পান করাকে হারাম বলে, মাকরুহ বলে মনে করে, অথচ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তোমরা আমাকে যেমনভাবে পান করতে দেখলে তিনিও তেমনইভাবে পান করেছেন। এই হাদিসটি একটি স্পষ্ট হাদিস। এখানে কিন্তু জমজমের পানির কথা বলা হয়নি, সাধারণ পানি তিনি দাঁড়িয়ে পান করেছিলেন, বা এখানে নির্দিষ্ট বলা হয়নি যে কোন পানি, এটা জমজমের পানি ছিল না সাধারণ পানি, যে কারণে এটি স্বাভাবিক জমজমের পানির সাথে সংশ্লিষ্ট করাটা উচিত নয়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে পান করেছিলেন। শুধু দাঁড়িয়ে করেননি, বরং উনি বলেছেন যে তোমরা আমাকে যেভাবে দেখতেছো সেভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এভাবে দাঁড়িয়ে পানি পান করেছেন। অন্য হাদিসে স্পষ্টভাবে যেটি এসেছে মুসনাদ আহমদের, যে তিনি যখন দাঁড়িয়ে পান করেছিলেন তখন সবাই তার দিকে একটু নেগেটিভভাবে তাকাচ্ছিলেন। তখন তিনি তাদেরকে বলেছিলেন, তোমরা আমার দিকে হয়ে তাকাচ্ছ কেন? আমি যদি দাঁড়িয়ে পান করি তো মনে রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি দাঁড়িয়ে পান করতে দেখেছি, আর আমি যদি বসে পান করি তাহলে মনে রাখো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে পান করতে দেখেছি। তো যাই হোক, এই হাদিসটি একটি স্পষ্ট হাদিস যে দাঁড়িয়ে পান করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সুনানে তিরমিজির 1881 নম্বর হাদিস। তিনি বলছেন, কুন্না নাশরাবু আলা আহদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু কিয়াম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দাঁড়ানো অবস্থায় পান করতাম। তাহলে এখন আপনাদের মনে হতে পারে যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন, তাহলে এটার অর্থটা কি? এটার অর্থ হলো যে
এটি হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তিনি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। সুতরাং আমাদের উচিত হবে যে দাঁড়িয়ে পানি পান না করা। কিন্তু তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন এই মর্মে যেগুলো বর্ণনা এসেছে সেগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে বৈধতা, সেগুলোর দ্বারা উদ্দেশ্য হলো যে বৈধতা। কেউ যদি পান করে তাহলে তাকে বলা যাবে না যে তুমি হারাম করতেছো, এটি হলো বৈধতা। যেমন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এরকম অনেক মাসালা আছে, যেমন তওয়াফ তিনি হেঁটেই করতেন, বা হ্যাঁ, কিন্তু তিনি উটের উপরে তওয়াফ করেছেন। এর দ্বারা যেমনটি আমরা কিছুক্ষণ আগে উল্লেখ করেছি, এর দ্বারা উদ্দেশ্য হলো যে মানে জানাই দেওয়া যে এটি বৈধ, জানাই দেওয়া যে এটি বৈধ। যেমন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ছিল ৩ বার করে, ওযু ছিল ৩ বার করে, কিন্তু তিনি মাঝে মধ্যে একবারও করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য হলো এটা যে বৈধ এটা বলে জানানো। সুতরাং এক্ষেত্রেও মূলত তার আদর্শ ছিল যে বসে পান করা, কিন্তু তিনি দাঁড়িয়ে পান করে দেখিয়ে দিয়েছেন যে এটি বৈধ। কেউ যদি পান করে তাহলে এটিকে অস্বীকার করা যাবে না বা বলা যাবে না যে এটি তুমি হারাম করছো বা মাকরুহ করতেছো। তো যাই হোক, মানে এই সমস্ত বর্ণনার উপর, সবগুলো বর্ণনার উপর আমরা বলবো যে দাঁড়িয়ে পান বসে পান করাটাই উত্তম। তবে কেউ যদি দাঁড়িয়ে কোনো প্রয়োজনবশত করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই। যেমনটি আপনি বলেছেন বক্তার ক্ষেত্রে, তিনি যদি দাঁড়িয়ে পান করেন তাহলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।